চিকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে যেদিন আমি বাংলাদেশে পৌঁছাই আর কি, ল্যান্ড করি, সেদিনকার ভিডিও। তো সোমবারে আর কি সকালবেলা। তো এই যে হচ্ছে গাড়ি থেকে নেমে আমি প্রথমে যে আমার বড় বোনের বাড়ির ধানমন্ডি জিগাতলা, যেটা এখানে নামছি। আর হচ্ছে গাড়িতে অনেক মালপত্র আছে, এগুলো নিয়ে হচ্ছে আমার ভাই মুন্সিগঞ্জে চলে যাবে, যেহেতু আমাদের ঢাকায় একটু কাজ আছে। তো আর হচ্ছে ভাবলাম যে একটু রেস্টও নিয়ে যাওয়া হবে, আর কাজটাও সারি। তো আমার বোন বলল যে এখানে একবার চলে আয়, পরে মুন্সিগঞ্জে যাইস। তো এই তো বোনের বাড়ি চলে আসছি। একদম হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ধানমন্ডি তো একদম কাছেই, আপনারা সবাই জানেন। তো তারপর হচ্ছে সকালবেলা আর কি ওই তো মানে গ্যাসের প্রবলেম, রান্নাবান্না আর প্রবলেম আর কি, যার কারণে বেশিরভাগ সবাই নাস্তা কিনেই খাওয়া হয়। তো আমিও বলছি যে কিনেই নিয়ে এসো, এটাই সবচেয়ে ভালো। আর বাইরের কিনা নাস্তাটা তো একটু মজা হয় বেশি। পরোটা ভাজি আর ঘরে ডিম পোস্ট করে দিছে, তো খেলাম টেলাম। তারপরে হচ্ছে আমার দেবর আর হচ্ছে আমার ভাই তো চলে গেল, মালগুলা নিয়ে গাড়িতে চলে গেল একদম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আর হচ্ছে আমরা তো রয়ে গেলাম। আর হচ্ছে আমার বোন জামাই চা বানাই দিছে, তো ওটা খাচ্ছিলাম। আসলে আজকে হচ্ছে আমি আপনাদের কিছু মানে কিছু কথা বলবো আর কি। আর হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। আমার বোনের বাসায় সারাদিন কি করলাম, খেলাম টেলাম। সারাদিন কি করলাম ওইটা তো না, জাস্ট কি কি কয় বেলা কি খেলাম এটাই জাস্ট একটু একটু ভিডিও করে রাখছি। আসলে এখন কেন জানি আমি বাংলাদেশে আসার পর আমার ভিডিও করতে ইচ্ছে করে না, তেমন একটা ভিডিও করতেই ইচ্ছে করে না। জানি না কেন এমন হয়েছে। আমি আমি মানে ক্যামেরা অন করব ভুলেই যাই, আর অত একটা ভালো লাগে না। তো আমার বোনের মেয়েরা বলতেছে আন্নু আন্নু তুমি ভিডিও করবা না, তখন মনে পড়ছে আসলে তো একটু ভিডিও করে রাখি। তো এই আর কি, ওরা মনে করে আর আমি ভিডিও করি। তো আমার মা আর হচ্ছে আমার বোনের বড় মেয়েটা ও হচ্ছে বসে আমরা একসাথে কথা বলতেছিলাম আর চা খাচ্ছিলাম। ভাবছিলাম যে মাকে একটু দেখাবো, মা হচ্ছে পুরা রেগে গেছে, বলছে যে গতবার দেখাইছোস, ফার্স্ট টাইম কিছু বলি নাই, এরপরে আমার ফেস আর দেখাইতে পারবা না। আমি কিন্তু একদম নিষেধ করে দিলাম। তো সাথে সাথে মুখ ঢেকে ফেলছে। তো এই আর কি, এখন আর ক্যামেরার সামনে অমন করে কেউ আসতে চায় না, সবাই না করছে। আমার বোনেরা বলছে যে আমাদের ফেস যতটা না পারো না নিবা, এই আর কি, তুমি খাবার দাবার অন্য কিছু শেয়ার করো, কিন্তু আমাদের ফেস দেখাবা না। আর আমার মা খুবই রেগে গেছে, বলছে এরপরে কিন্তু যে আর না দেখি। তো আসলে তেমন করে আর কাউকেই দেখানো হবে না, মনে হচ্ছে যা কেউ ক্যামেরার সামনে আসবে না, এই আর কি। আর হচ্ছে আমাদের দুপুরে খাবার দাবার আর কি, কোরবানির গরুর মাংস আলু দিয়ে রান্না করছিল, কই মাছ রান্না করছে, লাউ দিয়ে ডাল রান্না করছে, আবার আলাদা ডাল রান্না করছে, উস্তা ভাজি, অনেক কিছুই করছে। আসলে আমার বোন একটু অসুস্থ, তো আমার মা হচ্ছে অনেক আগে থেকেই আমার বোনের বাসায় আছে, কারণ আমার বোন একটু অসুস্থ, এই আর কি। তো আমি অনেকবার না করছি যে একদম বেশি কিছুই করবা না। তো যেহেতু আমার বোনের অসুস্থ, এই জন্য তারপর অনেক কিছু করছে, এই আর কি। আর হচ্ছে আমি খেতে বসছি, আমার ক্ষুধা লেগে গেছিলো, তো আমি একটু সবার আগেই খেতে বসছি। আর হচ্ছে আগে খেলাম না, পরে পরে খেয়েছি, আসলে ভুল বললাম। আর হচ্ছে আমি, আচ্ছা আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি একটু কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে গতকালকে আমি যে ভিডিওটা দিছি, যে আপনারা অনেকেই দেখছেন, এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। তো আসলে আমি বুঝলাম না আমি কি এমন করলাম বা কি এমন অপরাধ করলাম, আপনারা অনেকেই, অনেক ভিউয়ার্সরা আমাকে এইভাবে কথাগুলো বললেন। আসলে আমি কিন্তু তেমন কিছু, মানে তারা বুঝাইলো, একজন তো বলল যে আমি বাংলাদেশকে ছোট করছি, ছোট করে রিপ্রেজেন্ট করছি, বাংলা এভাবে আপনি বলা উচিত হয় নাই। তারপর হচ্ছে আপনি আরও কয়েকজন, আপনি এত ভাব দেখাচ্ছেন, মনে হচ্ছে আপনি মানে লন্ডন আমেরিকা থেকে আসছেন, আবার মানে আপনি বড় কোনো কান্ট্রি থেকে আসছেন, আপনার জন্মই হয়েছে মনে হয় বিদেশে,
আপনি ওরকম ভাব দেখাচ্ছেন। আমি কি ভাব দেখাইলাম ভাই, আমি তো সেটাই বুঝলাম না। আসলে আমি দেশে পৌঁছে আমি যে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই বলছি। আর এই সমস্যার সম্মুখীন আমার দেশের অবস্থা কারো অজানা না, হ্যাঁ, সবাই জানে। এটা আমার ছোট্ট একটা চ্যানেলে আমি কি আর এমন দেশের ক্ষতি করে ফেললাম, দেশকে আমি কিভাবে ছোট করলাম আমি সেটাই বুঝলাম না। তো আমাকে আপনারা এইভাবে কথাগুলো বললেন। আসলে একটা মানুষ যদি এক জায়গায় অনেক দিন থাকে আর একটা ভালো পরিবেশে থাকে, হ্যাঁ, আপনারা সবাই জানেন, হ্যাঁ, আপনারা যারা লন্ডন আমেরিকা থাকেন তারা যদি এখন দেশে একেবারের জন্য চলে আসতে হয় তাদের কেমন লাগবে বলেন তো? আপনাদের কি খুব ভালো লাগবে? আপনারা নিশ্চয়ই একটা ভালো পরিবেশে ভালো জায়গায় আছেন, তাই না? তো আমারও তো সেরকমই। আমি 7-8 বছর যতদিনই থাকছি একটা ভালো জায়গায় ভালো পরিবেশে থাকছি। ওই পরিবেশটা থেকে আমি একটা মানে আমার দেশ তো আমার সর্বোচ্চ প্রায়োরিটি থাকবেই, তাই না? আমার দেশ তো আমার যেরকমই হোক এটা আমার দেশ, আমাকে এখানে আসতেই হবে, ভালো হোক মন্দ হোক আমাকে আসতেই হবে, তাই না? তো যেহেতু রায়ান ওইখানে ছোট থেকে বলতে হচ্ছে 4 বছর থেকে ওইখানে আর কি যাওয়া, তো এতদিন রয়েছে ও ওইখান মানে বুঝ হওয়ার পর থেকে তো ওইখানের পরিবেশটার সাথে ও ইউজ টু হয়ে গেছে সব কিছুতে। তো ওর একটুখানি কষ্ট হবে, মানে আমারই কষ্ট লাগতেছে, ওর তো কষ্ট হবেই। তো এইটাই আমি বলছিলাম যে এয়ারপোর্টে নেমে আমি একটু মানে কোলাহল অনেক, আমি রিয়েল ভয়েসটা কিন্তু দেইও নাই, দিলে আপনারা বুঝতেন যে কি পরিমাণ চিল্লি আর কি পরিমাণ যে নয়েজ হচ্ছিল, মানে এটা বলার বাহিরে। রায়ান বলতেছে যে মাম্মি ওরা এমন করতেছে কেন, কারণ মালয়েশিয়ার এয়ারপোর্টে কিন্তু একটা সাউন্ডও নাই, যার যার মতো সে করতেছে। মালয়েশিয়া এয়ারপোর্ট তো অনেক বড় মানে ওটা তো মানে সাউন্ড তো হয়ই না, আবার বড় ইয়েতে তো। আর বাংলাদেশের এয়ারপোর্ট তো ছোট, এটা অনেক একটু মানুষ বেশি হলে অনেক সাউন্ড হয়। তো অনেক দিন পর শুনছি, একটুখানি অন্যরকম লাগছে। তো আমার মনে হয়েছিল যেমন একদম মানে ওই যে ঝগড়া লেগে যায় না, এরকম আর কি, ঝগড়াই প্রায় লেগে গেছিলো একজনের সাথে আরেকজন, ওই যে মাল টাল নিয়ে এরকম আর কি। তো সেটা বলতেছিলাম। আর হচ্ছে আমি যে যখন আমি গাড়িতে উঠি বের হয়ে, তো তখন আমাকে কয়েকজন মানে ঘিরে ধরলো, বললো যে করছে, হ্যাঁ কি জানি টাকা দেন রাশিদ আপু, টাকা দেন, 20 রিঙ্গিত দেন, 50 রিঙ্গিত দেন। তা আমি বলতেছি কি মানে কিসের টাকা চায়, আমি তো বুঝি না। আমি আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন এর আগে হই না, আমি তো অনেকবার যাওয়া আসা হয়েছে। রায়ান যখন 1 বছরের তখন হচ্ছে আমরা ফার্স্ট মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যাই করতে, ওইটা কোম্পানি থেকেই নিয়ে গেছিলো। তখনও কিন্তু এরকম পরিবেশ পাইনি, মাঝখানে আরও 1-2বার যাওয়া আসা হয়েছে। তো এরকম পরিবেশ মানে এরকম মালয়েশিয়া বাংলাদেশের অবস্থা এর আগে দেখি নাই, এবার একটু বেশি মানে খারাপ অবস্থা দেখলাম। তো যে বের হওয়ার সাথে সাথে মানে তারা এই 50 টাকা 100 টাকা কি রিঙ্গিত, 100 টাকাও না রিঙ্গিত চাইতেছে। তো এটা কিসের জন্য চাইতেছে, মানে কি এটা রিজন কি? তো আমি ওইটা বলছি। তো এটা আমি কিভাবে দেশকে ছোট করলাম। এখন আমি যদি বাংলাদেশে এয়ারপোর্ট থেকে নেমে আমার যদি একটা বড় বিপদ হইতো, হ্যাঁ, বড় একটা বিপদের সম্মুখীন হইতাম, ওইটা যদি আমি বলি, তো এটা কি আমি বাংলাদেশকে ছোট করে ফেললাম? তো এটা আমি ব্লক করি। এখন আমি বলবো যে না, বাংলাদেশে এমন ভালো পরিস্থিতি, এমন সিকিউরিটি, এমন মানে বিদেশও ফেল। এখন যদি আমি এগুলিও বলি তাও তো আপনারা বলবেন যে বাংলাদেশের পরিস্থিতি তো এরকম না, আপনি তো বানায় বলতেছেন কেন, তাই না? বাংলাদেশের পরিস্থিতি যার মানে এটা কারো অজানা না। আমার এই ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে আমি একদম সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে ফেলি নাই যে আমার বাংলাদেশ এভাবে ছোট করছি, খারাপ, তাই না? এটা বিশ্বের সবাই জানে বাংলাদেশ কেমন, বাংলাদেশের অবস্থা এটা কারো অজানা না। তা আমি সমস্যার সম্মুখীন হয়েছি, যা সেটা বলছি। এখানে আমি কি আপনারা যেভাবে আমি কি ভাব নিলাম, কি ভাবের কি আছে এখানে? যারা এই কমেন্ট করছেন তারা হয়তো বিদেশ থাকেন না বা বিদেশে ভালো পরিবেশে কখনো থাকেন নাই, এই জন্য হয়তো বলছেন। আর আপনারা যদি থেকেও থাকেন তাহলে আপনারা যখন এরকম পরিস্থিতি আমার মতো পরিস্থিতি পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা কমেন্ট করছেন, আপনারা যদি আমেরিকা, লন্ডনে, অস্ট্রেলিয়া যেখানে থাকেন না কেন, তখন যদি আপনাদের একেবারে বাংলাদেশে চলে আসতে হয়, তখন যতই ওই ধানমন্ডি না, আপনারা কয়েকটা এলাকার নাম বলছেন, গুলশান, বনানী, তারপরে বাড়িধারা, যেটাই হোক,
আপনারা বলছেন। তারপরে ওগুলো যদিও থাকেন তো ওই বিদেশের পরিবেশটা কিন্তু আপনারা পাবেন না। তো ওইখানে আসা থাকলেও আপনাদের ওই ভালো লাগবে না, কারণ আপনারা ওই এক জায়গায় যেরকম থাকে অভ্যাস হয়ে যায়, ভালো একটা পরিবেশের মানুষ থাকে অভ্যাস হয়ে গেলে ওইটার মানুষ ইউজ টু হয়ে গেলে তখন আর অন্য জায়গায় ভালো লাগে না। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা, পরিবেশটা কীরকম, আগে থেকে কতটা ডেভেলপ হয়েছে এটা সবাই জানা, অজানা কিছু না। তো এটা তো আমার খারাপ লাগবেই, তাই না? আমি এমন কোনো ভাব দেখাই নাই যে আমার একে বিদেশেই জন্ম, বিদেশেই বড় হওয়া, আমি কেন এমন করছি। আমি দুইটা সমস্যার সম্মুখীন হয়েছি। আমার কাছে হঠাৎ করে এই জিনিসটা, কারণ এর আগেও তো আমি কয়েকবার গেছি আসছি, এরকম পাই নাই। তো মানে 1.5 বছর আগেও তো আইসা গেলাম, তাই না? তখনও তো আমি এরকম অবস্থা দেখি নাই, তখনও তো আমি ভিডিও দিচ্ছি। এখন এরকম অবস্থা দেখছি, এখন কি আমি বানায় বলবো বাংলাদেশের সম্বন্ধে যে আমাদের বাংলাদেশ অনেক ভালো, আমাদের ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছিল, তারপরে সিকিউরিটির দিকে কোনো সমস্যা নাই। তো এইগুলো বললেও তো আপনারা বলবেন যে মিথ্যা কথা কেন বলতেছেন। তো আমি কিন্তু যেটা আমার ভালো লাগছে, আমি কিন্তু ভিডিওতে কয়েকবার বলছি, কারণ প্লেনের ব্যাপারে যে একদম বাংলাদেশ এয়ারলাইন্স আমরা গেলাম, এরকম টাইম টু টাইম এই জিনিসটা আমরা পাইছি। এটা আমি অনেকবার বলছি যে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কোনো মানে হয় নাই, ঢিলে হয় নাই, একটা অন টাইমে প্লেনটা ছাড়ছে এবং ল্যান্ড করার টাইমটার আগে মানে 10 মিনিট আগে ল্যান্ড করে ফেলছে। তারপর হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে আমরা থেকে নেমে কেউ বাসে গেছে, কেউ কারে গেছে, খুব সুন্দরভাবে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। ঢোকার পরে যে পরিস্থিতিটা দেখছি ওইটা দেখে আমাদের একটু লাগছে, ওটাও আমি বলছি। এখানে বাংলাদেশকে কিভাবে আমি ছোট করলাম, এভাবে আমার বলা উচিত হয় নাই। আমি কিভাবে ভাব দেখাইলাম যে একবারে আমি কোন দেশে, কি জানি আর কয়েকজন তো বলছে আপনি এমন কোনো বড় কান্ট্রিতে থাকেন না, এমন কোনো মালয়েশিয়া কি কোনো মানে খারাপ দেশ, বা যারা অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন থাকেন তারা হচ্ছে ওইটাই সবচেয়ে ভালো দেশ, বা বড় কোনো কান্ট্রিতে থাকেন তাই বলে কি ওইটাই সর্বোচ্চ। মালয়েশিয়া এখন অনেক ভালো পরিবেশ, অনেক মালয়েশিয়া যাওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা দিয়ে লাইন ধরে আছে যে সেকেন্ড হোম করে তারা ওইখানে স্থায়ী হবে, এই বাঙালিরাই, অন্য কেউ না। তো মালয়েশিয়ার পরিবেশটা যারা না থাকছেন তারা বুঝবেন না। আমাদের ওই আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব দেশে আমাদের আত্মীয় স্বজন আছে, তারা কতটা স্ট্রাগল করে, কতটা কষ্টে আছে, তাতে কতটা মানে কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়, অনেক টাকা পায়, আবার অনেকই কষ্ট। ওখানে একজন বসে ঘরে বসে মানে কেউ খেতে পারে না, এটা আপনারা সবাই জানেন। একটা ছোট বাচ্চা হলে তার কাজ করতে হয়, আর আমরা এখানে একজনের রুচি দিয়েও আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারি মালয়েশিয়া। তো এই জন্য আর কি জিনিসটা খারাপ লাগা আর কি, যে আমরা ভালো একটা জায়গা থেকে একটা অন্য জায়গায় যাচ্ছি। এই জন্য আমি জাস্ট এটা বলছি আর কি আমি এমন কিছু বলিও নাই, জাস্ট দুইটা সমস্যার সম্মুখীন হয়েছি, ওই জিনিস দুইটা আমি বলছি। তো কিছু আপুরা অনেক বেশি বলে ফেলছেন, আপনারা নিজেরা দিয়ে চিন্তা করেন। আপনারা যখন ভালো একটা পরিবেশে থেকে বাংলাদেশে আইসা অনেক সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনারাই বুঝবেন যে কেমন লাগে। তো এই আর কি, তো অনেক কথা বলে ফেললাম, কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি কিছু বলি নাই, আপনারা বলছেন। হ্যাঁ, আমি একটু কষ্ট পাইলেও তো ওইটা আমি মনে রাখি নাই, তো আপনাদের এটা আমি বুঝিয়ে দিলাম। তো ঠিক আছে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা কবার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আর কি। তো ঠিক আছে, আজকে এখানেই ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।